তুমি তুই তো গরুর সে অধম রে, তোর যে টানছি গরুর দড়ি লাগাই না তোর কপাল। তুমি আমাকে কি করে মানুষের সামনে তুমি টেনে নিয়ে যাচ্ছ কেন? এখন মানুষ বাড়াছে। তোর কেমনে আক্কেল হয় রে, বড় ভাইয়ের সামনে আসে সম্পত্তির ভাগ চাস তুই। সামুনা কিশোর, কৃষক যাবো তুই। সামুনা কিশোর, কিশোর তুমি যে এই যে স্বৈরাচারী বড় ভাই হয়ে উঠতেছো, তার কি আমি প্রতিবাদ করবো না? ওরে আল্লাহরে প্রতিবাদী রে, প্রতিবাদী এসে গেছে। যখন কিছু পড়াশোনা পারিসনি, ভার্সিটি ভর্তি করাছি পারবে না, দূরে থেকে কথা কও। কেরা পড়াছে তখন কুটি আসলে প্রতিবাদ? সেটা আমি বুঝি না। আব্বা মরার 40 দিন হয়নি, তুমি তারই ভিতরে আব্বার সব সম্পত্তি বিক্রি করে খাচ্ছ কিছু? 40 দিন হয়নি মানে আব্বা কয়ে গেছে সব সম্পত্তি তোর হাতত দিয়ে গেল। আমার যেহেতু সব দিয়ে গেছে, আমি বেশি না কি করি? তোর দেখার বিষয় আছে? দেখার বিষয় নাই কিছু, আমি তোমার ছোট ভাই লই, আমার একটা হক আছে না, আমার একটা প্রাপ্য অধিকার আছে। হক একদিন যেই মাত্র বিয়ে করছে আর হক বাড়াছে না। তাই বলে তুমি বড় ভাই আছো দেখি সব সম্পত্তি তুমি একলাই খাবা? হাই 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 রে, কত বড় স্বৈরাচার! আমি বলে একলা খাই, তোকে না তুই আমি খাই। আমাক দিছো কোটি, আমাক তো দেওইনি কিছু। এই চেয়ারম্যান চাচা কোটি, চেয়ারম্যান চাচা 800 টাকা। বাস চাচা, বাসা বিচার করবা। চেয়ারম্যান আসেন। কত বড় কথা! আব্বা বড় 40 দিন আগে 40 করে নি। আসসালামু আলাইকুম, আসেন। এদিকে আসেন। সার্কাসের থেকে এলেন নাকি বারে? তোর কাছে যে অবস্থা দেখতেছি, এটা চেয়ারম্যান মানুষের বাড়ির সামনে এসে এই লোলনি টিউর ছেড়ে সিলেসি শুরু করতে ঘটনা। তোর বাবু সিক্রেসি কি এমনি করে মানুষ? কার সামনে যাবো রে বারে, কি হবে? ছোট ভাই থাকলে এত খরচ মরে। কিসের খরচ দিবা? কিসের খরচ? কিসের খরচ? তোর কাছে মাথা ঠিক আছে, মাত্র খরচ দিব। আমি কি গরু বাছুর নাকি? কম নাকি? কোন আর মানুষ নাই। কি করছে? স্যার পাওয়া হয়ে গেছে। কি করছে? এখন চিন্তা করে দেখেন, আব্বা মরে গেছে 40 দিন হয়নি, আর কবরের মাঠে শুকায়নি, ওই সম্পত্তির ভাগ চাই। আয় আয়, কি শুরু করছে এবারে? লিবুনা সম্পত্তির হাত। শুনেন 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 চেয়ারম্যান চাচা, আমি বুঝাই বলি। আমি কই তোর কাছে আসলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আব্বা মরার 40 দিন হয়নি, আমার এই যে স্বৈরাচারী বড় ভাই সব সম্পত্তি বিক্রি করে খাচ্ছে, আমাকে কিছু দিচ্ছ না। সমস্যা হবে আপনার কাছে। সমস্যাটা হচ্ছে আমাকে পায়খানাটা নিয়ে। কি? হ্যাঁ, পায়খানা। ভাই খেলে সমস্যা? হ্যাঁ, এই বাবা ডাক্তারের কাছে যা, পাইছেন ওষুধ খাই। চুপ থাকেন। বোঝে না। সমস্যা হচ্ছে আমাকে পৈতৃক পায়খানা পায়খানা মানে পায়খানার রাস্তায় সমস্যা। পায়খানার রাস্তা নিয়ে সমস্যা। ও তাহলে ওই সিডাক্সিন খা। কি আমরা খেয়ে লাভ কি? রাস্তার কি হবি? সিডাক্সিন ট্যাবলেট আছে, খা। বাবারে বোঝেনি। তোরা কিছুই বুঝিস না। এই যে সম্পত্তি বিষয়টা, সম্পত্তির কথা করছি। ও মানে ওই হ্যাঁ, আমার দেখছি পায়খানা সমস্যা, ব্যথার ডাক। ফ্যাক্টরি থেকে আমার পায়খানা দিয়ে পড়ে আছে। তোর যে সম্পত্তি, আব্বার সম্পত্তির হিসেব। ও সম্পত্তিতে কি করবো? সম্পত্তি এখন আমাকে ভাগ করে দেন। ওর প্রথম থেকে কল ইচ্ছে। ও সম্পত্তি ভাগ করে নিবো? হ্যাঁ। ভালো কথা, দলিল দে। কার দলিল? দলিল দাও। এই সম্পত্তিতে ভাগ করবো, দলিল ছাড়া কি তোকে সম্পত্তিকে ভাগ করবো? দলিল টানবে। দলিল দাও। ইনকে ভাই থাকলে দলিলের কথা বলে থাকে। ই তো গরুর ছাও তোমরে, এত খরচ তোমরে। কি শুরু এই দেখেন 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 স্বৈরাচার কাক কয় দেখেন, এই যে কিছু পাচ্ছে না দেখে এখন হবে পারবি। আতে আপনারা কোন তো এই দলিল ছাড়া এই জমির ভাগ বাটারা হবেই? হ্যাঁ, পাসি পাসি পাসি। কি পাশে? এ বড় ভাই, গোল কিছু খোঁজো নাকি? গোল? হ্যাঁ, গোল কিছু খোঁজো? পাসি রে, তুই খুঁজলে হবে। আমি পাসি। কি পাশে? ও তুমি যেটা দেখেছো আমি কি সেটা দেখেছি নাকি? এই যে, মনে করেন এই যে আপনার এই মুখটা, পুরো মুখ, এই পুরো মুখটা, এই গোলগাল মুখ, এটা আমার বাপের সম্পত্তি। মনে করেন মনে করেন। কি কষ্ট গাইলে রে? আরে বাবা ছোটবেলায় অঙ্ক করেননি? মনে করি অমুককে দিলাম 10টা কলা, সেই মনে করি এই পুরো গোল মুখটা আমার বাপের সম্পত্তি। এখন যেহেতু পুরোটাই আমার বাপের সম্পত্তি হয়ে গেল, হ্যাঁ, এখন এই বসে আমি খাই, এই বুড়া আমি গাই, এই বুড়ো আমি খাই, এই বুড়া আমি গাই, এই বুড়ো আমি খাই, এই বুড়া আমি গাই। এই বুড়ো শালা কি শুরু করলি বে? তোর বাপের সম্পত্তি ভালো কথা, এই মনে তুই খাস, এই মনে তুই খাস, অসুবিধা কি? সমান সমান তুই খাস। সমস্যা হচ্ছে, এ বড় ভাই কও। তুই কর, না না তুমি কও। তুই কর। সমস্যা হচ্ছে এই যে এমরা আমি খাই, এমরা ওই খাই, এই মাঝখানে যে এই যে সোজা আমার বাপের সম্পত্তি স্থির,
এই যে মাঝখানে এই যে তাল গাছ, এই তাল গাছটা নিয়ে তো যত সমস্যা। এই যে দেখেন কত বড় খারাপ, কত ইস্যু দিয়ে তাল গাছ আমার। আমি করছি এই তাল গাছ আমার, এটা আমার। এই তাল গাছ আমার। তালের রস বের হয়ে গেছে রে। এই শালা তালের কাছে থেকে তাল গাছ মারাবি কি মারাবি? এই তাইগুলো এই যে ঘিলু বের হয়ে গেছে। আমি একটা বয়স্ক মুরব্বী মানুষ, এই লাখ ধরে টানাটানি করলে তো কি মারাবি? এটা লাখ নয়, এটা তালের গাছ। তাল গাছ তাললে সমস্যা কি? গাছ আরে এখন বিচার করে দেন তালের সমস্যা। সমস্যা হচ্ছে কি? সমস্যা কি দেখো? সমস্যা হচ্ছে এই যে সোজা হন নাকি, এই যে তাল গাছটা, হ্যাঁ। এই তাল গাছের যে তালগুলো হয়, ওর বউ প্রত্যেক দিন সকালবেলা ফজর না হতে ওর বউ উঠে যায়, এই যে দাঁড়িয়ে থাকে, কখন একটা তাল টুক করে পড়বি আর ওই বাড়ির ভিতর ঢুকবি, একটা তাল আমার খাবার দেয় না। আমি বউ কোনো কেগো শীতকাল আছে আমার জন্য ওই যে এই কি বলে তালের রান্না রস, তালের রান্না পিঠে, তালের রান্না বড়া, এগুলো রান্না করবা। ভালো কথা। ওর বউ সব তাল ভেতরে নিয়ে যায়, একটা তাল দেয় না। ওরে ওয়া দেখলে রে, এ ক্যাঙ্কা বউ বিয়ে করছিস রে, তুই এদিকে তো খরচ দেবো, তো খরচ দেবো রে। এই দেখেন, দেখেন, এ কে ঠেকাবি রে, দিই ঠেকাবি, কান পুটি আর কান পুটি ফেরাল দেবো। এ তোর ভাবি তাহাজ্জুদ পড়ে ফজরের আগ দিয়ে হাঁটাহাঁটি করে, তালের গাছ তলা যায় তাল কুড়োই। এ তোর সেটা সহায় না না, ক্যাঙ্কা বউ বিয়ে করছু, 10 টাকাকে নিন্দ থেকে ওঠে না রে। এই বলতে তুই তালের পিঠে খাবু, রস ওল্লে হাউস থো। তাই বলে একটা ইনসাফ আছে না? ঠিক আছে, শোন, এই তালের গাছের আমি সমাধান করে দিচ্ছি, তোরা তাও মারামারি করিস। বললে আমি বুঝে নাই তাল গাছ আমার। তালের রস বার হয়েই থাকি। আমার সত্যি লাগছে রে, ও। লাখ ধরে টানাটানি করিস না। এটা একটা বিচার করে দেন। তারা থাম, লাখ টাকা মুসি। শোন, কর। এই তাল গাছ যেহেতু একটা তাল ধরে, তোরা এক কাম কর, ওই সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে প্রতিদিনের কথাই কই, আচ্ছা কর। যে কদিন তাল ধরে থাকবি তাল পড়বি, সকাল থেকে দুপুর পর্যন্ত তোর বউ তাল করবি, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তোর বউ তাল করবি। আমার বউ তাহাজ্জুদের পরেই যায়, অত সোজা নয়। আচ্ছা, দাঁড়া দাঁড়া, তাহলে এক কাজ কর, তোর বউ শনি থেকে শনি রবি সোম ওকে। 3 দিন, তোর বউ হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন, আর শুক্রবার, শুক্রবার একদিন তাল করে তোর আমার বাড়ি। অসম্ভব। মানে ওই দিন আপনার বউ করবি? আপনি বলবেন মানুষের বউ তাল করে মার যাবি বে? এত হাউস কে? চেয়ারম্যান খাবি আর আমার বউ তাল করবি রে? ওই তাল আমার বউ করে নিয়েছে আমার বাড়ির ছবি। ওর বউ। আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ। তোর কাছে তাল খাওয়ার দিচ্ছে, আমার তো নাই। তোরা এক কাম কর, ওই শুক্রবারে যে তাল ভরবি ওটা আমাকে জুম্ম ঘর দান করবো, যা। ওই জুম্বা করেন যে সভাপতি আপনি, ঘুরে ফিরে একই। মানে আপনি খাবেন নাকি? শোন, তোরা এইভাবে অপমান লাগছে না তোকে তাল, আচ্ছা হয়ে গেল, তোরা জিতে পারে যে তাল তাল তাল। শেষ। এখন কথা হচ্ছে যে, আমি যাই। আপনি যাবেন কুড়ি, কেন? পিছের তো শুরু। এখন এই যে তাল গাছের সামনে, সোজা। এই যে সামনে আমাদের সরকারি একটা রাস্তা আছে 6 ফুটে। 6 ফুটের রাস্তা। এই রাস্তা নিয়ে যত সমস্যা, আমি করছি এই রাস্তা দিয়ে আমি হাঁটবো। এই রাস্তাতে আমি হাঁটলে এ কোলে হবে না, গায়ে দেখেন আমি না হাঁটে হাঁটে এই দেখেন ঘাসগুলো উঠু কি পড়ে গেছে। এর বউ এসে এই রাস্তা দিয়ে যায়, ঘাসগুলো তুলে কি ছাড়া ফেলবে। কত এই যে পাতাগুলো যেগুলো পড়ে সেগুলো আমার বউ তোলে। এই পাতা খেলে নেপিয়ার ঘাসগুলো কি হবে? আমি খেলে না এই রাস্তা দিয়ে আমি হাঁটবো। এই, এই চেয়ারম্যান মানুষের বউ ধরে টানাটানি করিস বে? এটা বসলো, এটা 6 ফুটের রাস্তা। না, তো খাবি না রাস্তা। কি জোরে টান মারছে। আপনি এটা একটা বিচার করে দেন, বিচার করে দেন। এক কাম কর, সমস্যা আর ওটা নয়, সমস্যা হচ্ছে কি এই যে 6 ফুটের রাস্তা, হ্যাঁ, আর বউ যখন হাঁটে নিজে নিজে মাটিগুলো খসে যায়। তোর হাতি নাকি রে? কি এটা আপনি লাগানি পারে এই, না? ওই আল্লাহ দেশে শাস্তি, আমার কি দোষ? এখন আমার মোটা মানুষ যায়। তোর মুজ বিয়ে করছো? তোর বাবু আপনি বিয়ে করেনি, 2-3টে বিয়ে করতেন, আমার বউয়ের দোষ। এই, এতগুলো লোকজনের মধ্যে আর বউ যখন হাঁটে হাঁটে যায় কেউ হাঁটা পারে না মানুষজন। তোর বউ হচ্ছে ইনকালো আর কি, এই যে হাঁটে যায় তেমন হেলমেল করে। আমার বউ ওই সাইডে কান্দির মুড়াতে না কাদো দিয়ে থসে, ইয়ার বউ যে ঠ্যাঙ্গে সাথে বাড়ি খেয়ে কাদগুলো ফেলে দিতে, ওই সাইডে দেখেন আর ঘাসে হয় না। দেখেন এই, আপনি এই রাস্তার একটা বিচার করে বাবা থাক। আল্লাহরে বুঝবেন একটা থাকে না। শোন শোন শোন, কোন এ বাবা রে,
কি বিচার করবে আমরা আল্লাহ? শোন, ওই এক কাজ কর, সকাল থেকে দুপুর পর্যন্ত করবো, ওই ঘাটাতে যত কাম আছে করবি। আচ্ছা, আর দুপুর ঠিক আছে। থেকে থাম, দুপুর থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যত কাম করবো এই ঘাটাতে করবি। ভাই এই চেয়ারম্যান চাচা, আপনি তো কিপটেকে, কি আছে? হ্যাঁ? আপনি ওই সকাল দুপুর না করে দিয়ে রাস্তাটা ওসার করে দেওয়া পারেন না? 2 ফুট বাইরে 8 ফুট করলে কি হয়? ও, এটা ডাকে লিয়েছে, এতগুলো লোকের মধ্যে এলে কবলে লিখছু রে। অবশ্য 2 ফুট পার হয়ে পারবেন না, কারণ একদম রাস্তার সামনে বরাবর দিচ্ছ। সোজা হন, সোজা হন। একদম 2 ফুট সামনে। হ্যাঁ করেন, হ্যাঁ করেন। করেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে, এটা তো আমাদের পারিবারিক টয়লেট, পায়খানা। পায়খানা, পায়খানা। এই জায়গায় আমার বউ আমি একটু সকালবেলা উঠে প্রাকৃতিক কার্য সমাধান করার জন্য যাই। এর বউয়ের দলা ঢুকে পারি না। এ তোর বউ সকালবেলা কি সব যাবি রে? আল্লাহ। জানিস যে বড় ভাইয়ের বউ আর বড় ভাই যায়। আমার বউ তো কিছু নাই। চেয়ারম্যান চাচা শোনেন, এই যে শোনেন, হা করেন, হা করেন। এই পায়খানার ভিতর ওর বউ যখন ঢোকে, হ্যাঁ, 4 ঘন্টার আগে বার হয় না, আবার শুনেছি ওর ভিতর বলে ওয়াইফাই লাগাছে। কে রে, ওর ভিতর ঢুকে কি এত লাইন করে কি? হ্যাঁ, মিথ্যা কথা কথা। আর মানুষ পেট পরিষ্কার করবি না? যখন লাইভ করে ঠিকই তো বাইরে থেকে বন্ধ হাত নিয়ে একটা লাইক দিস। এই আমার বউ এটি হাত আমি এই যে হাত করে আমার এটি হাত করে। শালারা, একটা চেয়ারম্যান ডাকে লিয়েছে, তোরা ব্যাংকের সম্পত্তি বানালু, ডানে মুড়ে খালু, পায়ে মুড়ে খালু, তাল গাছ লিলু, আইল বানালু, এখন মুখটা চালাবো, আয়খানা বানালু। মনে করেন আপনার পায়খানার বিষয়টা করে তুই যে বেশি কথা কোস। এই তো আব্বা মরে যাওয়ার আগে এই উপরের জমি দেয়নি। তোমার কি সামনের জমি দেয়নি? ওরে আল্লাহ, ঘাসের ভিউটা কার? ও, এই ধানের জমি কাট দিছে। এবারে কান্দির বুড়া ডাক। ও, এই কলের পার কাট। ওরে আল্লাহ রে আল্লাহ, এই পাশে বালসার টাকা। এই পাশের গোরস্থান টাকার। তো কথা কোস, হালের বলদগুলো ছাগলগুলো কাট। আমি এক ফটাক জমি ফেলবো না রে। আমার জমি আমি বিয়ে দখল দেবো না। এ বড় ভাই, তুমি কি দখল দিলা? এই নিচের জমি তোমার দেয়নি? ও, এই যে সৈরাচারী কায়দা করে। ও বড় ভাই, ছাগল তো, এই জমি আমার। আমি আমার জমি এক ফটাক ফেলবো না রে। এই জমি তো কাকড়া ঢুকতে চিন্তা করছে। এ বড় ভাই, লাগছে। চেয়ারম্যান কাকা আপনি শুনছেন তো? এই শালারা, এতগুলো মাছের মধ্যে তোরা আমাকে এইভাবে অপদস্থ করলু। কি করলেন আপনি? এই, তাই বলে একটা চেয়ারম্যানের গায়ের উপর চড়ে তা খাগে বানালু। এই শালা তো বাজে দিছে। তাহলে বলে আমার এই! বিষয়টা এই, এই শালা তুই আমাকে ভোট দিয়েছিলু? না, আমি ভোট আত্রেই হয়ে গেছে। তুই দিছিলু? আমি সকালে যাই শুনি যে আমার টাকা দিয়ে চলে গেছে। হালা, তোরা আমার ভোটে দিসনি, বিচার করে নিয়ে আসছু। তোর কাছে বিচারের মুখে চাটা মারি। ওকে মারেন আরেকটা। আমার এদিকটা। আর যে মনে শালা তোরা আমাকে ডাকবো না। তাহলে পায়খানার বিচারটা বিচারটা করে দেয়। পায়খানা নাকি কে দেখে এখন হাঁকো কেমনে? অন্তত পায়খানার বিচারটা করে। বসো বড় ভাই। মজা পাচ্ছেন না? ইচ্ছা মতো চাপেন। ও বেশি বেশি না, ভাগ বেশি হয়ে যায়, বড় ভাই না? আসলে হয়েছে কি, আমাকে 2 ভাইয়ের মধ্যে কোনো সমস্যাই নেই। এই শালা চেয়ারম্যান গত 15টা বছর কি জ্বালানটা জ্বালাছে, ভোট দিতে পারি নাই। এরপর আমার দাদি বলে মরা মানুষ এসে ভোট দিয়ে গেছ। এরপর থেকে চিন্তা করছি 5 আগস্টের পরে কতদিন তো সাইজ করবার সুযোগ পাচ্ছি। এটা ছিল না, বাড়িতে ছিল না। বাদ আসলে না, কুড়িবেন গেছিল। এখন কি ভালো আছে না? এই শোনেন, আপনাদের এটা আছে না কিনকে? আপনাদের এলাকায় যদি এরকম কোনো মাল থাকে, আমাকে মারবেন না। মারামারির কি দরকার? আমাদের না। মধ্যে সম্পত্তি ভাগ করে নিন। এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভাগ করে নিয়ে না? ঠিক আছে তা কাকু